আমি একটি 9 ওয়াটের এলইডি নিয়েছি, আরেকটি নিয়েছি হোল্ডার, আরেকটি নিয়েছি মোবাইলের চার্জার। এই মোবাইলের চার্জার থেকে যে ট্রান্সফরমারটা আছে সেই ট্রান্সফরমারটি লাগবে। আর নিয়েছি একটি লিথিয়াম ব্যাটারি 3.7, আরেকটি নিয়েছি ট্যান্ডেস্টারের নম্বর Z44N, আরেকটি নিয়েছি 1K রেজিস্ট্যান্স কোয়ার্টার ওয়াট। এই ট্রান্সফরমারটি আমাদের লাগবে মিনি ইনভার্টার বানাতে গেলে। মোবাইলের চার্জার থেকে ফার্স্ট এই ট্রান্সফরমারটি খুলে নেব। ট্রান্সফরমারটি খোলার পর মাল্টিমিটারে বাজার দিয়ে দেখব এই ট্রান্সফরমারটি ঠিক আছে কিনা। বন্ধুরা, এই ট্রান্সফরমারটি ইনপুট লাইনটি ঠিক আছে, কিন্তু আউটপুট লাইনটি কাটা আছে, সেজন্য এই ট্রান্সফরমার থেকে কিন্তু হবে না। সেজন্য আমরা একটি অন্য ট্রান্সফরমার খুলে নিয়েছি আগেই। এই ট্রান্সফরমারটি খারাপ আছে। আর এই যে ট্রান্সফরমারটি নিয়েছি এই ট্রান্সফরমারটি এই দেখব ঠিক আছে কিনা। যদি এই ট্রান্সফরমারটি ঠিক থাকে তাহলে এই ট্রান্সফরমার দিয়েই মিনি ইনভার্টারটি বানাবো। বন্ধুরা, এই সমস্ত ইনভার্টারগুলি যদি আপনারা বানান তাহলে কিন্তু হেভি লোড চালাতে পারবেন না, কোনো রকম লোড চালাতে পারবেন, তাও হয়তো একটি এলইডি বাল্ব জ্বালাতে পারবেন। এই 9 ওয়াটের যে বাল্বগুলো হয় সেই বাল্বগুলো জ্বালাতে পারবেন। আর তাছাড়া কিন্তু মোবাইলে চার্জও দিতে পারবেন না। এই ট্রান্সফরমারটিতে আউটপুট আর ইনপুট লাইন দুটোই ঠিক আছে। ট্রান্সফরমারটি লাফটানোর জন্য আমরা একটু প্লাস্টিকের সিটের উপরে অল্প একটু গ্লু স্টিক আঠা দিয়েছি, তার উপরে ট্রান্সফরমারটি লাগিয়ে দিয়েছি। এই ট্যান্ডেস্টারে যে আমি হিটসিঙ্কটি লাগাচ্ছি অ্যালুমিনিয়ামের, এই অ্যালুমিনিয়াম হিটসিঙ্কটি লাগাবেন, নাহলে এই ট্যান্ডেস্টারটি গরম হয়ে ট্যান্ডেস্টারটি খারাপ হয়ে যাবে। এই ট্যান্ডেস্টারটিও গ্লু স্টিক আঠা দিয়ে লাগিয়ে দেব। এই ট্রান্সফরমার যেদিকে 4টে পিন আছে, এই 4টে পিনের মধ্যে 1 নম্বর পিন থেকে এই ট্যান্ডেস্টারের 3 নম্বর পিনে 1K রেজিস্ট্যান্স লাগিয়ে দেব। এই ইনভার্টার বানিয়ে কিন্তু হেভি লোড দিতে পারবেন। যদি মনে করেন তাহলে মোবাইলে চার্জ দেব, এই চার্জারগুলো বানিয়ে চার্জার দিয়ে, তাহলে কিন্তু হবে না। এটা কিন্তু ভোল্টেজটি খুবই কম দেয়, কোনো রকম এই 9 ওয়াট এলইডি বাল্বগুলাই জ্বলবে। ট্রান্সফরমার যেদিকে 2টো পিন আছে, এই 2টো পিন থেকে আমি এই ট্যান্ডেস্টারের মিডলে পিন থেকে একটি তার শর্ট করে দেব। ট্রান্সফরমার যেদিকে 4টে পিন আছে, 4টে পিনের ভিতরে 2 নম্বর পিন থেকে আমি যেদিকে ট্রান্সফরমার 2টো পিন আছে 1 নম্বর পিন থেকে শর্ট করেছি। আর আমি এখন একটি হোল্ডার নিয়েছি। এই হোল্ডারের তার দুটো যে 4টে পিন আছে, 4টে পিনের ভিতরে আমি 4 নম্বর পিন আর 3 নম্বর পিনে এই হোল্ডারে কানেকশন করে দিচ্ছি। আর নিচ্ছে হচ্ছে লিথিয়াম ব্যাটারি যেটা হচ্ছে প্লাস, সেই লিথিয়াম ব্যাটারি প্লাসটা এই ট্যান্ডেস্টারের 1 নম্বর পিনে যাবে। আর লিথিয়াম ব্যাটারি যেটা হচ্ছে মাইনাস, সেটা হচ্ছে ট্রান্সফরমারতে দিয়ে দেবো। এই ট্রান্সফরমার ওখানে যদি আপনারা যদি একটা সুইচ লাগিয়ে নেন তাহলে সব থেকে ভালো হয়। সুইচটা অফ অন করলে এই লাইটটি জ্বলবে, নাহলে বারবার তার ঠেকাতে হবে। বন্ধুরা, এই যে আমি কানেকশনটা করলাম ট্যান্ডেস্টার থেকে ট্রান্সফরমার আর ব্যাটারির, এই কানেকশনটি ঠিকঠাক করবেন, নাহলে কিন্তু এই লাইটগুলো জ্বলবে না। আর এই লাইটটি কিন্তু যেমনি কারেন্ট থেকে জ্বলছে 220 ভোল্ট থেকে জ্বলে, তার তুলনায় কিন্তু লাইটটি একটু আস্তে জ্বলছে, কেননা এই ট্রান্সফরমারটি ছোটো, ভোল্টেজটি কিন্তু কম দেয়।
বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।